এখন বাজে বন্ধুরা একটা, আর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। মুখ চোখের অবস্থা দেখেছো কি হয়েছে? রোদ্রে এত গরম দিস না আজকে। এই বড়বাবুকে এখানে স্নান ধান করে ঘুম পাড়ালাম, দুইটা ফ্যান ছেড়ে দিয়েছি, আজকে এত গরম। আর বড় ছোট এখন খেলতেছেন, তো ওকে এখন স্নান করাবো। আর এদিকে চলো রান্না বান্না কি হয়েছে তোমাদের সাথে আজকে শেয়ার করি। আমার পুরো একদম ইসে করে দিচ্ছে যে কেন এগুলো রান্না করি না, কেন এগুলো রান্না করি না। এখানে হচ্ছে মুসুরের ডাল, একবার খাওয়া, আর হচ্ছে আলু ভাজা, মাছ ভাজা, আর এখানে হচ্ছে মাছের ঝোল। এই হচ্ছে আজকে রান্না। তো এখন ছোটটাকে স্নান করাবো, স্নান করিয়ে ঘুম পাড়াবো, তারপরে খাওয়া দাওয়া। তো এখন ওর জন্য গরম জল রোদে দিয়েছি, ওই জলগুলো দিয়ে করবো। তো চলো, আর শাড়িটা খুলে রেখেছি, ভিজিয়ে দিলাম, কারণ এতক্ষণ ধরে শাড়ি পরেছিলাম না, রান্না বান্না সমস্ত কিছু করলাম, একদম ঘামে শেষ, শাড়ি এত গরম। তো যার কারণে শাড়িটা এখন মানে ভিজিয়ে দিলাম, ধুয়ে দেবো, পরে ধুবো, এখন আর ধুবো না, পরে ধুবো। চলো এখন ওদের বড়টাকে তো ঘুম পাড়ালাম, এখন ছোটোটাকে স্নান ধান করি, ওকে ঘুম পাড়াই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সেই 4:30 থেকে যে স্টার্ট হয়েছে আমার গাড়ি, এখনও কিন্তু রেস্ট নেই, গাড়ি এখনও চলবে, এখনও তেল শেষ হয়নি। এই দেখা যাক তেল কখন শেষ হয়। চলো এলে সবলাই এক, কয়া দেওয়ার কিছু নাই, এলে সবলাই এক। বাবা কি বাবু এক, তো বট আমি ডাকে রান্না করে আর ডাকে। পড়ো পড়ো পড়ো, বলো বন্ধুরা, বলো বন্ধুরা, আমি বাবা চশমা বসছি, দেখি দেখি, এখানে দাঁড়াও, ছোট বাবা, পাপা খালি হ্যাঁ করে। দেখি এই বাবাটাকে দেখি, রেখে দাও এটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজতে চলছে সন্ধ্যে 6:22। তো এদিকে দুই ছেলেকে খাওয়ানো শেষ, ছোট ছেলেকে খাওয়ালাম, বড় ছেলেকে দুধ মুড়ি কলা এগুলো খাওয়ালাম, খাইয়ে দাইয়ে এখন একজন আছে ওর ঠাকুরদাদার কাছে, আর বড়টা তো ওই যে কি বা করতেছে জানি না, জুতা পরতেছে। কি ব্যাপারটা কি অজয়, কি কমন জলদি ব্যাগটা দাও, কোথায় যাবা? বাইরেটা দেখছো কি অন্ধকার আছে, সকাল সন্ধ্যা মানুষ স্কুল যায়, স্কুল কখন যায় মানুষ? স্কুল যায় মানুষ 10টার সময়। হ্যাঁ তো তোমার সাহস যদি থাকে তুমি যাও বাবা। কোন লাইট দিব আমি? কালার লাইট আমার কাছে নাই। আমার জুতার মধ্যে হিসু দেয়।
আর এদিকে যে মা সন্ধ্যাবাতি দিয়ে নিল, আমি একটু চা বসিয়েছি, মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে, ঘুম হয় না। রাত্রেবেলা ঘুম হয় না, আজকে 4:30টার সময় উঠে পড়েছি। তোমার বাড়ি দিকে না কয় দাও, ও কয় দাও, স্কুল বড় ঠাম্মিদের বাড়িতে, হ্যাঁ ঈশাদের বাড়িতে যা, ঈশা আছে। তুই ঈশাদের বাড়িতে যা। ঈশা 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 দিদি কোনটা? জেঠুদের বাড়িতে যাও। কি এইমাত্র রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করলাম, রান্না বান্না কমপ্লিট করে একটু রেডি হলাম, একটা জিনিস বানাবো, কি বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে ও বাবা, একটা নতুন বাচ্চা কোথা থেকে আসলো রে? লাগিয়ে যায় তো। এটা কি বানাইছো? আরো উঁচা করতে লাগতো। বড়দের জন্য নয়। টুবাইকে উঠাও তো। দাও দাও, কেমন করবো? হ্যাঁ, পাছাটা লাগাও, পাছুটা সুন্দর করে লাগাও। ও তারও উঁচায় উঠতো। হ্যাঁ ধরবা। আরে হেঁটে হেঁটে এটা এইভাবে চড়ে না, এটা এইভাবে চড়ে। ও ওইভাবে ভয় পায়। কেন ভয় পায়? শুয়ে শুয়ে করতে হয়। দাঁড়া মা, মা মা আমার করে উঠবি না, আমি উঠা দিই দাও। ওর নাম্বা আমাকে বলবো না, এটা আরো উঁচা। আরে এটা বড়দের জন্য বড় বড় করতে হবে, মানে তো অনেক জিনিস। ওইটা তুমি হবে না তো। আচ্ছা আচ্ছা, এটা কার দোলনা? এটা কার দোলনা? কি আনছে? কি আনছে? ছোট ট্রাক্টর। ওই আমাদের ছোট। জল দে, জল। গান করো বাবা। বাবা দুটি ফুলে, দুটি ফুল, ফুল তোকে দেখি গন্ধ ফুল, বাবাই বলে বলবো লাগাই দেবো, ওই দুটি গোলে কাল ফুল তোকে দিব গন্ধ ফুল, বাবাই বলে বলবো লাগাই দেবো ভুয়া ধুল। কি কয় রে? তারপরে এত না দোল দোল, বাবা বলে বলবো লাগাই দেবো বাই দোল 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 ভালো দোল দোল ফুলানি কুটি যাব। চাবি দিব, চাবি দিব। এই যে আমার আঙ্গুলটা দেখো, খালি 1 মিনিট 1 মিনিট। আইসক্রিম মালা, আইসক্রিম মালা কিসের আবার আইসক্রিম মালা? হ্যাঁ নাও একটা, তুমি নাও। একটা মাকে দাও। খাও, আর একটা দাও, 3টা। বসো বসো, এখানে বসো। ইস, মোবাইল টোবাইলে পা দেয়। বাবা এখানে বসে খাও, মোবাইলে এখানে বসে খাও। বসো না, ঠান্ডা।
কি কি বল 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 তোর বাবা আসে না এদিকে টাকা এদিকে টাকা এদিকে টাকা এদিকে টাকা ছোটু মোবাইল নিছো মোবাইল খেতে হয় না মোবাইল খেতে হয় না বাবা ওরে বাবা দি ছোটু ছোটু কি কর এখন বন্ধুরা এখন বাজতে চলছে সকাল 9:30টার মতো আর আজকে ঘুম থেকে উঠেই বাসি মুখে বলতে পারো আমার একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন তোমরা বলবে শুধুমাত্র বাইকেই অ্যাক্সিডেন্ট, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় তা না, মানুষের জীবনে যখন ফাড়া আসে সব দিক দিয়ে আসে। কালকে রাতের থেকে প্রচণ্ড শরীর সর্দি, কথা বুঝতেই পারছো, নাক পুরো বন্ধ থেকে রান্না বসেছি। চলো তোমাদের দেখে, আমি হাঁটতে পারছি না, এরকম অবস্থা, আমার পুরো পা নীল হয়ে গেছে জানো দিকে। তো এই দেখো বন্ধুরা, আমার পুরো নোকটা আমার নীল হয়ে গেছে। ড্রেসিং টেবিলের যে ইসেটা থাকে না, কি জানে, এই যে লক করা ইসেটা, মারা যাবে, হ্যাঁ লক করা ইসেটা, আমি ড্রেসিং টেবিলটা মুছতেছি, ফট করে একদম এমনভাবে পড়ছে, একদম নখের মধ্যে 2 জায়গা পুরো কেটে গেছে, আর একদম নখের মানে নোকটার মধ্যে পড়ছে, পুরো নীল হয়ে গেছে। তো মানে এই নখটা তো মারা যাবে। এর আগেও আমার এরকম একবার মেয়েবেলাতে পিড়ি পড়ছিল, তো এটা ওই যে একদম কানি আঙুলটাতে পড়ছিল, ওই নখটা মারা গেছে। এখন এই নখটাও মারা যাবে। প্রচণ্ড ব্যথা করতেছে মানে হাঁটতে গেলে, আর পুরো আঙুলটা একদম ফুলে গেছে। এই আঙুলটা একরকম, আর আঙুলটা একরকম, ব্যথাতে পুরো ফুলে গেছে। তো এই যে সকাল সকাল বাসি মুখে একদম ঘর থেকে বেরোয় মানে জামা কাপড়গুলো রাখছি, বাচ্চাকে মার কাছে দিছি, দেওয়ার পরে ঘরে গেছি, তখনই এই যে এরকম অবস্থা। তো জানি না সারা দিনটা কীরকম যাবে, সকালবেলায় এরকম একটা অবস্থা। আর আমি পুরো একদম কান্না শুরু করেছি। তোমার দাদাভাই মানে এই ঘর থেকে ঘুম থেকে উঠে মার ঘরে ঘুমাচ্ছে, ও পরে হাসতে এসে বলে কী হয়েছে মানে ঘুমের নেশা, ও বুঝতে পারতেছে না, আমিও আর কিছু বলতে পারতেছি না। মানে আমার বুকের মধ্যে এমন ব্যথা, আর পায়ের মধ্যে ব্যথা না, একদম মাথায় উঠে গেছে, বলতেও পারতেছি না ঠিকঠাক করেছে আমার পায়ে এরকম হয়েছে। পরে মা ও দিল বাচ্চার ক্রিম, তো পরে মা বললো যে কলগেট লাগাতে, পরে যে কলগেট লাগালাম, ব্যথা কমেনি, ব্যথা এখন আস্তে আস্তে বাড়তেছে। আর কি বলবো, হাঁটলে খুব কষ্ট হইতেছে।